হ্যালো বন্ধুরা, দেখো সকালে শুরু হয়ে গেছে। সকাল থেকে আজকে রাত অবধি আমি কী কাজ করব তার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বিছানা তুলতে তুলতে হঠাৎ দেখি ঘরে একটু ঝুল হয়েছে, তো ঝুলটা ঝেড়ে নিলাম। এবারে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচে যাব। নিচে গিয়ে আজকে রান্না সেরকম কিছু নেই বন্ধুরা। রান্না করব হচ্ছে সকালের টিফিনে আছে দেখো চাউমিন রান্না করব। তো দেখো সকালে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, আর আজকে সবজি দিয়ে চাউমিনটা রেডি করব। আর দেখো সকালে ভাতও করে রেখে দিলাম, শুধু রাতে এসে একটু তরকারি করলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে 2-3 রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর আলুটা সাদা তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নিচ্ছি। তার আগে তো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আমাদের মেয়েদের না সকালে কি জানো তো, ঘুম থেকে উঠেই হচ্ছে ঘরের কাজকর্ম সারা, বাড়িতে টিফিন কী খাবে, দুপুরে কী খাবে, সব কিছুই নিজেদের টেনশান, নিজেরা চিন্তাভাবনা করে সব কিছু রেডি করে তারপরে তুমি যেখানেই বেরোও না কেন বেরোতে হবে। আমাদের মধ্যবর্তী পরিবারে কিন্তু এটাই আমাদের সচরাচর এটা চলে থাকে। তো যাই হোক, আলু পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো খুব বেশি ভাজা হবে না, একটু পরেই দেখো চাউমিনটা দিয়ে দেবো। আর দেখো এদিকে হচ্ছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। বাসন কতগুলো পড়েছে, বাসনগুলোকে মাজবো। বাসনগুলো মেজে নিয়ে চলো এবারে যাবো স্নান করে রেডি হয়ে আবার আমাকে বেরোতে হবে। তো বন্ধুরা দেখো বাসন তো মাজা হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার ঢুকতে হবে স্নান করে রেডি হয়ে আমাকে বেরোতে হবে। দেখো স্নান করে রেডি হয়ে গেছি প্রায়। এবার চুলটা রেডি হয়ে এবারে নিচে গিয়ে ব্যাগটা নেব আর চট করে বেরিয়ে পড়বো। কেন কি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, চটপট বেরোবো। আর জানো তো কী রোদ্দুর না কী গরমটা না পড়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করি। বেশি বেলা হয়ে গেলে না খুব রোদ্দুরের তাপ তো কষ্ট হয়, আর শরীরটাও আজকের একটু ঠিক ভালো নেই। তা যাই হোক, আজকে বেশি কিছু রান্না করিনি বলে একটু তাড়াতাড়ি বেরোতে পারবো। তো চলো রেডি, টাটা। তো দেখো বন্ধুরা, রাত্রিবেলা বাড়িতে এসেছি। বাড়ি ঢুকেছি প্রায় 9:30 বেজে গেছে। 9:30টার সময় বাড়িতে এসে বলছে চিকেন খাবে। তো যাই হোক, চিকেন নিয়ে আস্তে আস্তে রাত্রির 10টা বেজে গেছিলো। চিকেনটা এবার রেডি করে রান্নাটা বসিয়েও দিয়েছি। আলুগুলোকে ভেজে নিয়েছি, চিকেনটা ততক্ষণ মাখানো হচ্ছে। চিকেন প্রায় মাখানো হয়ে গেছে। চিকেনের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা জিরে ধনে সব কিছু, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা মাখিয়ে নিয়ে বেশ ভালো করে কষলে হাত দিয়ে বলেছি বেশ করে মাখিয়ে নিয়েছে। মাখানোর পরে দেখো এবারে কড়াই দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, গোটা তেজপাতা দিয়ে মাংসটাতে ছেড়ে দিয়েছে। এবার বেশ কিছু সময় কষিয়ে নিয়ে রান্নাটা হবে। আর জানো তো রাতেরও বাসনটা প্রায় মেজে রাখতে হবে, ওদিকে বাসনগুলো পড়ে রয়েছে, বাসনগুলোকে মাজতে যাবো। ততক্ষণ চিকেনটা হোক, বাসনটা মেজে নিয়ে আসি। তো চলো চিকেনটা হতে রয়েছে, এদিকে বাসনটা মাজতে হবে। বাসনটা মেজে আবার এখন প্রায় 10:30 11:30 বাজে। চিকেন কিন্তু রান্না হতেই আছে। রান্নাটা হয়ে গেলে আর তোমাদেরকে একটা কথা বলবো, ফেসবুকে না অনেকে জানো তো চট করে লং ভিডিও ছাড়লেই সাথে সাথে পুরো ভিডিওটা কেউ দেখছে না, চট করে হচ্ছে তোমাকে একটা কমেন্ট করে চলে যেত। পুরো ভিডিওটা দেখতে হবে না বন্ধু, না দেখলে তো কী করে হবে। তো দেখো বাসনগুলোও মেজে ফেলেছি তোমাদের সাথে বক করতে করতে। তো চলো, আর এদিকে দেখো এটা আমার দুষ্টু ছেলে রাজা বাবা। দেখো ওর ভিতরে ঢুকে থাকবে, ঠিক আছে। তো চলো এবার চিকেনটা দেখবো কতদূর কী হয়েছে। এবার নামিয়ে নেওয়ার পালা। চিকেনটা তো নামিয়ে নেব বন্ধুরা, খুব জোর খিদেও পেয়ে গেছে, রাত্রি 11টা বাজে। চিকেনটা নামিয়ে খেয়ে আবার ঘুমাতে যাব। তো যাই হোক, দেখো সকাল থেকে আমার রাত অবধি বাইরে কাজ করতে গেলেও আমাকে বাড়িতে কিন্তু পুরোটাই করতে হয়, কেন কি আমার পড়ার মতন সেরকম কেউ নেই। তো এগুলো রান্নাটা সেরে এবার ঘরে যাব। চলো টাটা সবাইকে, সবাই ভালো।